দাদি জঙ্গলে কাজ করতে করতে হঠাৎ একটি গর্তের ভিতর পড়ে যায়। গর্তের ভিতরে পড়ে দাদি অবাক হয়ে যায়, কারণ চারপাশে সে শুধু সোনা আর সোনাই দেখতে পায়। আরও আসে হীরা মুক্তা। দাদি সেখান থেকে কিছু সোনার কয়েন ও বার বস্তা ভরে নিয়ে উপরে উঠে আসে। এরপর গ্রামে গরিব মানুষদের মাঝে সেগুলো বিলিয়ে দেয়। কিছু ফকির রাস্তায় বসে আছে, তাদেরকেও কিছু সোনার বার দেন। তারা পেয়ে অনেক দোয়া করেন দাদির জন্য, নিজের জন্য একটি কয়েনও রাখে না। এই দৃশ্যটি একজন ডাকাত দেখে দাদির পিছু নেয়। এরপর দাদিকে ভয় দেখিয়ে সেই সোনার খবর জানতে চায়। দাদি না বলায় তাকে অনেক মারধর করে। ভয়ে দাদি সবকিছু বলে দেয়। ডাকাত খুশি মনে দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় গিয়ে গর্তের ভিতর ঢোকে। এত সোনা দেখে পাগল হয়ে যায় এবং কল্পনা করে যে এখন সে পৃথিবীর সবথেকে বড় রাজা হবে এবং সবাইকে চাকর বানাবে। কিন্তু মুহূর্তের মধ্যে সেই সোনা বিশাল ভয়ঙ্কর সাপ ও বিচ্ছুতে পরিণত হয়। একই সাথে গর্তের মুখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সাপ এবং বিচ্ছুগুলো ডাকাত তাড়া করে। সে ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে দাদি কান্না করে, কারণ কেউ লাইক বা ফলো সাবস্ক্রাইব করেনি। কেউ ভিডিও শেয়ার করে দিন সবাই দাদির জন্য।